লোকসভা ভোটে প্রার্থী তালিকা বের করতে দেরি হলেও প্রচারে পিছিয়ে থাকতে চায় না আরামবাগ বিজেপি নেতৃত্ব। আজ পুরসুরা সহ আরামবাগ, দৌলতপুর ও অন্যান্য জায়গায় প্রচার কর্মসূচি সারলেন আরামবাগ লোকসভা ভোটের প্রার্থী অরূপ দিগার মহাশয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরামবাগ নিয়ে কি পরিকল্পনা তার আছে, ভাবাদিঘির জট সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করলেন অরূপ দিগার। দেখুন সেই চিত্র, সরাসরি খবর আরামবাগের পর্দায়। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার সাথে আপনার পাশে। অপোজিটে মানে অপোনেন্টে আছে শাসক দলের মিতালি বাগ, সঙ্গে আপনি। বিজেপির যদিও প্রার্থী তালিকা ঘোষিত হতে দেরি হয়েছে, তবু মানুষের কেমন সাড়া পাচ্ছে? মানুষের সাড়া ভালোই আছে। প্রার্থী দেরি আর আগে বিষয়টা নয়, আমাদের পার্টিগত প্রচার আমাদের প্রথম থেকেই চলছে। প্রার্থী পরে আগে কিছু নয়, কারণ এখনও 54 দিন টাইম আছে, টাইমটা কম নয়। অতএব আমরা সাংগঠনিক দিক থেকে অনেকটাই আগিয়ে। এখনও তো বামফ্রন্ট তাদের প্রার্থী ঘোষণা করেনি, যদি না করে এই ভোটটি কি আপনার দিকে টানতে পারবেন, কি মনে করছেন? আমরা আমাদের সংগঠন উপরে বিশ্বাসী। বামফ্রন্ট কি তৃণমূল এর দিকে বিষয় নয়, আমাদের সংগঠন, আমাদের কর্মীর উপরে আমরা বিশ্বাসী। আমরা যেভাবে আমরা সংগঠন করছি, এতেই আমাদের যথেষ্ট। গত লোকসভা ভোটে অল্প কিছুতে হেরেছিলেন, এবারে কি মনে করছেন? এবারে যেটা চিন্তা করছি তার থেকে হয়তো ছাড়িয়ে যাবে। অনেক ভোটের আমি ব্যবধানে, মিনিমাম 1 লাখ আরও বেশি ভোটে জিতবো। আজকে কর্মসূচিটা যদি একটু বলেন। আজকে সকালে উঠে হরিপাল গেছিলাম নালিকুল, ওখানে এক মন্দিরে পুজো টুজো দিয়ে ওখানে প্রচার হয়েছে। প্রচার সেরে পুরুষরা একজন একটু প্রচার করেছি, তারপর এখানে খাওয়া দাওয়া করছি, রেস্ট নিয়েছি। এরপর আমাদের সামনে দৌলতপুর আছে, ওখানে প্রচার হবে। আরামবাগবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আরামবাগবাসীর উদ্দেশ্যে সবই তো অনেক কিছুই দেওয়ার আছে, কারণ বিগত স্বাধীনতার পর থেকে এখানে ডেভেলপমেন্ট কিছু হয়নি, সবটাই বাকি আছে। হ্যাঁ, সেগুলো একটা একটা করতে হবে। যেমন এখানে হসপিটাল হয়েছে, কলেজ হয়েছে, কিন্তু আদৌ কি পূর্ণতা পেয়েছে কলেজের? আদৌ কি এখানে সুচিকিৎসা পাচ্ছে মানুষ? যদি পেত তাহলে এখান থেকে বাইরে যেত না, মানুষ বাইরে যেত না। এটার দিকে নজর দিতে হবে। এবং আমাদের খানাকুল বিস্তীর্ণ অঞ্চল, আরামবাগের কিছু অংশ, গোহাটের কিছু অংশ, যখন বর্ষা আসে বা জলে যখন প্লাবিত হয়, খুব কষ্টভাবে কাটায়। আরামবাগ মহকুমাকে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে বাদ দিয়েছে, কি বলবেন? বাদ দিয়েছে, তারা বাদ দিয়েছে, কিন্তু এটা তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, বাদ দেওয়া উচিত হয় না। আমাদেরকে সে নজর দিতে হবে। আমার জনগণ আমাদের পাশে আছে, জনগণ সাথে যেহেতু আছে, অতএব জনগণের রায় নিয়ে আমরা এগিয়ে যাব। ভাবাদিঘি জট কিভাবে কাটাবেন মনে করছেন, বা কি করবেন ভাবাদিঘি নিয়ে? জনগণ চাইছে, যেটা চাইছে সেটা বসে অবশ্যই কাটিয়ে জনগণের সুবিধার্থে আমার তারকেশ্বর, আরামবাগ, জোরামবাটি, কামারপুকুর এবং বিষ্ণুপুর, এই যে তীর্থকেন্দ্রগুলো আছে, এর সংযোগ রক্ষা করতে পারলে মানুষ খুবই উপকৃত পাবে এবং খুবই ভালো হবে। ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FI, COG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।